দর্শক, এই মুহূর্তে আমরা দুটি চোর শনাক্ত করা হয়েছে গাজীপুর কালিয়াকৈর রেল লাইন পাকারমাথা রোড থেকে এক ফার্নিচার থেকে মোবাইলে যাওয়ার সময় এই বয়স্ক ছেলে আর এই বয়স্ক মহিলা সহ তাদেরকে হাতে নাতে ধরা হয়। এ পর্যন্ত তাদেরকে হেফাজতে রাখা হয়েছে এবং কিভাবে নেছে এবং কেন নেছে, কি কারণে, কি করতে এসেছিলেন, আমরা একটু এই বিষয়ে তাদের কাছে জানবো এবং শুনবো। ভাই ভাই বলেন তো আসলে কি হয়েছিল ঘটনাটা? আসলে ভাই আমি আমার ক্যাশিয়ারের পিছনে দাঁড়িয়ে একটা ফ্যান সেট করতেছি। ইতিমধ্যে ওনারা দুইজন ভিক্ষার উদ্দেশ্যে আসার পরে দেখে যে আমি বেখেয়ালি আছি, সেই সময় আমার কেস থেকে ও মোবাইলটা টান দেয়। আমি বুঝতে পারি যে ফোনটা এখানে রাখছি। সে অবস্থায় আমি আমার ওয়াইফরে বলি যে দেখো তো ফোনটা কোথায়। ডাইরেক্ট তো একজনকে বলা যায় না, আমি কিন্তু লক্ষ্য করছি যে ও ফোন নিছে। পরবর্তীতে যখন আমি ওখানে বলি যে ফোনটা খোঁজো, বলতেছে দেখো কোথায় রাখছো। ও কি করছে, রাস্তার অপোজিটে যায় লোকজন চলাচল করতেছে, সেখানে ডাইরেক্ট প্রস্রাব করতে বসে মোবাইলটা অন্য জায়গায় গিয়ে ঘাসের ভিতর ফালায় দিয়ে খুব দ্রুত স্থান ত্যাগ করে। পরে আমি আমার ওয়াইফকে বললাম যে অন্য কোনো একটা ফোন দিয়ে কল দাও, আমি ওদের লোকেশনে দেখতেছি ওরা কোথায়। পরে যা আমি গলির ভেতর থেকে ওদের ধরে নিয়ে আসি। এখন তো কোনো মারধর করেন নাই না? এই তো 2-4টা চর থাপ্পড় মারছে। কিন্তু এই মুহূর্তে বাইরে অনেক জনতা ভিড় করতেছে তাদেরকে হাতে নেওয়ার জন্য। জি, এই ক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন? আমি তাদের হাতে তুলে দিচ্ছি না। আমি যদি তাদের হাতে তুলে দেই তাহলে ওরা গণধুলাই দেবে। আমি চাচ্ছিলাম যে ওইখান থেকে শিক্ষা নিয়ে ভালো হয়ে যাক, সেই উদ্দেশ্যে 2টা চর থাপ্পড় মেরে ওটা ছেড়ে দেওয়া হোক। এটা আপনি বাইরে যারা আছে, হ্যাঁ, তাদের সাথে কথাবার্তা বলে, যেহেতু বয়স্ক মহিলা, জি, আর এরকম ভুল যাতে ওরা না করে। আর এরা এই এলাকায় এর আগে কেউ কখনো দেখেছে কিনা এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে ভিক্ষা করে না, আমি আমার দোকানে ফার্স্ট টাইম পাইছি। আপনার দোকানে ফার্স্ট টাইম পাইছেন, ঠিক আছে? দর্শক, আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখছি আবার আসছি।